मोटू और पतलूर ने जुड़ी কামালপুরের মিস্টার নায়ার আজকে এনসাইক্লোপিডিয়া খেতাব পেয়েছে। সারা কামালপুরের জনগণ এই উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠেছে, কেননা এই খেতাব পেয়ে মিস্টার নায়ার সারা পৃথিবীতে এই কামালপুরের নাম উজ্জ্বল করে দিয়েছে। আচ্ছা পাতলু, এই এনসাইক্লোপিডিয়া মানেটা কি একটু বলো তো? হ্যাঁ, এনসাইক্লোপিডিয়া তাকেই বলা হয় মোটু, যে কিনা সব ধরনের প্রশ্নের উত্তর জানে। পাতলু, আমি এনসাইক্লোপিডিয়া হতে চাই আর আমাদের এই ফুরফুরি শহরের নাম সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চাই। চলো আমরা ডক্টর ঝটকার কাছে যাই। এসো। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এই নাও, এখন থেকেই তুমি হয়ে গেলে এনসাইক্লোপিডিয়া। আমি তোমার কানে একটা যন্ত্র লাগাইয়া দিয়েছি। এখন কোনো মানুষ তোমাকে কোনো প্রশ্ন করিলে তোমার মুখ দিয়ে সরাসরি সত্যি সত্যি উত্তর বেরিয়ে যাবে বন্ধু, আমার ভাই। বাহ, কি চমৎকার কথা! অনেক অনেক ধন্যবাদ বড় ভাই, কি মজা! থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা সবসময় মনে রাখিবে, এইটা তুমি কোনো পুরস্কার নেওয়ার জন্য ব্যবহার করতে পারবে না, শুধু সেবার জন্য করিবে। হ্যাঁ। আরে বড় ভাই, আমি তো শুধু মানুষকে সাহায্য করতে চাই। হ্যাঁ হ্যাঁ, চলো পাতলু, এবার আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাই। আরে মা, থামো, আগে পরীক্ষা করে নাও ওই চিপ একদম ঠিকঠাক কাজ করছে কি করছে না। হ্যাঁ চিংগম স্যার, আপনি একদম কিন্তু ঠিক কথাই বলেছেন। তাহলে আপনি কোনো প্রশ্ন করে দেখুন না। ঠিক আছে, আগে বলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, তাড়াতাড়ি বলো। 3,84,400 কিলোমিটার। ওরে বাবা, কিন্তু আমরা এটা কিভাবে বুঝবো যে মোটু যে উত্তর দিচ্ছে সেটা ঠিক উত্তর হচ্ছে? হ্যাঁ, খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে ঘোষিতরাম। তুমি বরং সরাসরি চলে যাও আর ভালো করে মেপে দেখে নাও। আমার এই 20 বছর অভিজ্ঞতার বয়সে আমি এমন কঠিন উত্তর জীবনে দেখি নাই। মামনি বাঁচাও! আরে আমার রোগীদের কসম খাইয়া বলছি, মোটু একদম সঠিক উত্তরই দিয়েছে। হ্যাঁ, মামনি বাঁচাও! আরে শান্তিতে একটু ঘুমোতেও দেয় না এই মানুষগুলো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! আমি সব মানুষকে সাহায্য করব, সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বড় ভাই আপনার? হ্যাঁ, আরে কি বলবো মোটু পাতলু, জানি না আমাদের ক্ষেতের ফসল কেন একেবারে মরা মরা লাগছে। তাহলে শোনো, 2 কেজি গোবর, 2 কেজি লবণ, 2 কেজি নাইট্রোজেন সার, 2 কেজি খোল, 2 কেজি ভুসি, এই 5টা জিনিস একটা বড় পাত্রে ভালো করে মিশিয়ে তারপর তোমার খেতে ভালো করে ছিটিয়ে দাও। দেখবে তোমার ক্ষেতের ফসল খুব ভালো হবে। সত্যি বলছো? একদম সত্যি বলছে মোটু, যা বলছে একদম ঠিক কথা বলছে। আমাদের মোটু কিন্তু এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে। তাহলে এখনই করছি। ধন্যবাদ মোটু পাতলু। ভালো হবে। আমার ফসল তো সব মরে যাচ্ছে, আমি ওদের দুজনকে কিছুতেই ছাড়বো না। আরে চন্নু, মন্নু, তন্নু, তাড়াতাড়ি আমার সাথে আয়, ওই মোটু পাতলুকে শিক্ষা দিতে হবে আমাদের। কি হয়েছে দাদু ভাই, এদিক ওদিক ঘুরে কিসের কিসের চিহ্ন দিচ্ছেন আপনি? আরে পাতলু ভাই, দেখছো না আমার ক্ষেত শুকিয়ে গেছে, আমি তাই মাটি খুঁড়ে দেখছি। 3-4 জায়গা খুঁড়ে ফেলেছি, কিন্তু কোথাও কোনো পানির চিহ্ন দেখতে পাচ্ছি না। এবার তুমি বলো আমি কি করতে পারি? আপনি বরং মোটুর কাছ থেকে জেনে নিন না কি করবেন। আমাদের মোটু তো এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে। তাই নাকি? ঠিক বলেছে। দাঁড়াও, আমি এক্ষুনি বলে দিচ্ছি। 2টা লাঠি নাও, এবারে ক্রস করে ধরে ঠিক এইভাবে ক্ষেতের উপরে হাঁটতে থাকো। যেখানে গিয়ে লাঠি দুটো একটু নড়ে উঠবে, বুঝবে সেখানে পানি আছে। এই যে দেখো, এখানে পানি পাওয়া যাবে। এসো, এখানে এসে খুঁড়ে দেখো। পাতলু চলো, এখানকার কাজ শেষ হয়ে গেছে, চলো। আরে বাবা, কখন পানি বের হবে? মোটুর কথা শুনে তো কত গভীর গর্ত করলাম, কত টাকা আমার খরচ হয়ে গেল, কিন্তু এখনো পানি বের হলো না। হ্যাঁ, কি এইগুলো কি?
ছি 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 ছি, এত নোংরা পানি আমার খেতে সর্বনাশ করে দিল আমার। কিছুতেই মোটুকে ছাড়বো না। হ্যাঁ, লালু, মন্টু, কালু, চলো সবাই, আজকে মোটুকে শিক্ষা দিয়েই ছাড়বো। আরে কি হচ্ছে তোমার? আচ্ছা ভাই, মুরগিগুলো কি হয়েছে? হ্যাঁ, কি আর বলবো মোটু পাতলু ভাই, আমার এই 5-6টা মুরগির অসুখ করেছে, আর মনে হচ্ছে সবগুলো মুরগি অসুস্থ হয়ে যাবে, কারণ মুরগির অসুখ খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর সবগুলো একসাথে মারা আরে যায়। এর থেকে রক্ষার উপায় তো মোটু এক্ষুনি বলে দিচ্ছে। বলছি শোনো, তোমার মুরগিকে ধনিয়া, মরিচ, হলুদ, লবণ, জিরা, রসুন, পেঁয়াজ, আদা, লবঙ্গ, এলাচি, দারুচিনি সব কিছু একসাথে মিশিয়ে খাইয়ে দাও। দেখবে তোমার সব মুরগি একদম ঠিক হয়ে যাবে, আর জীবনে কোনোদিন ওদের অসুখ করবে না। একদম ঠিক ওষুধ বলছি। যদিও এই ওষুধ খুবই আজব লাগছে, কিন্তু তোমাদের উপর আমার বিশ্বাস আছে। সব সময় বিশ্বাস রেখো। আরে আরে, এটা কি হলো? মোটু তো দেখছি আমার সব মুরগি একসাথে মেরে ফেলার ব্যবস্থা করেছে। আরে মনু, সোনু, পাপ্পুকে কোথায় তাড়াতাড়ি আসো দেখে। এবার চলো ওই মোটুকে একটু শিক্ষা দিয়ে আসি। দাও, চলো ভাই, জলদি করে সমঝে দাও। আরে পাতলুই দেখো, মনে হচ্ছে ওরা সবাই আমাদের ধন্যবাদ দিতে এদিকেই আসছে। কিন্তু ধন্যবাদ দেওয়ার জন্য এত লাঠি শটের দরকার কি পড়লো? সেটাও তো একটা প্রশ্ন। তোমরা আমার ভালো ফসল শুকিয়ে দিয়েছো। তুমি আমাকে দিয়ে এমন জায়গায় গর্ত করিয়েছো যেখানে পানির বদলে নোংরা বের হচ্ছে শুধু। তোমরা আমার মুরগির ফার্ম একদম শেষ করে দিয়েছো। তোমার কথা শুনে আমি যা করেছি তাতে আমার সব মুরগি একসাথে মরে গেছে। আমরা তোমাদের কিছুতেই ছাড়বো না। মারো মারো, সবাই ভালো করে মারো। আরে ভাই, আমার দোকান কেন ভাঙতে চাও? যদি মারতে হয় তাহলে মোটু পাতলুক মেরে খাবলা করে ফেলো। সাইজ করো, এটা মোটুর লোক। মারো, মারতে থাকো। চলে যাচ্ছে তো, পালিয়ে গেল। ধরো ওদের, পালিয়ে যাচ্ছে, ধরো ওদের। পালাও, চিকম স্যার, এত কিছু ঘটে গেছে। কেন পাও ভয় যেখানে চিংগাম রয়? আমি সবগুলোকে মজা দেখাচ্ছি, মজা দেখাচ্ছি, মজা 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 মজা। মোটু, চলো আমরা ওখানে লুকাই। এই থামো, চিংগাম এখানে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। যেতে হলে চিংগামকে ভেঙে যেতে হবে, বুঝতে পারছ? তাহলে দেওয়ালি ভাঙিয়ে গে। মোটু, ওরে মা, আমি বলেছিলাম দেওয়াল ভেঙে যেতে, তোমরা দেখি পুলিশ স্টেশনটাই পুরো ভেঙে ফেলেছ। কাউকে ছাড়বো না। ওই থামো, ধরো, পালিয়ে যাচ্ছে। আরে বাবা, দেখো দেখো, মোটুর ওষুধে তো আমার ক্ষেতের ফসল খুব সুন্দর হয়ে গেছে। আরে চন্নমান্য, তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি আয়। মোটুকে ধন্যবাদ জানাতে যেতে হবে আমাদের। ধন্যবাদ। হ্যাঁ মোটু। হ্যাঁ, আরে বাহ, আরে বাহ, আরে আরে, এ তো তেল। আমার জমিতে তেল পাওয়া গেছে, আমি তো কোটিপতি। এই ঘটনা ঘটেছে মোটু পাতলুর জন্য। চলো সবাই মোটুকে ধন্যবাদ জানিয়ে আসি। চলো চলো। আরে কোথায় পালিয়ে যাবে মোটু পাতলু? আমি অন্তত তোমাদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আরে এইসব আমি কি দেখছি? আরে আন্নু সান্নু কাল্লু পাপ্পু, চলো গিয়ে মোটু পাতলুকে আমরা ধন্যবাদ জানিয়ে আসি। পালাও পাতলু।
এবার আমরা কি করবো পাতলু? আরে মোটু, এখন তো পালানোর পথ দেখছি না সামনে। দেখো মোটু, চারিদিক থেকে ওরা আমাদের ঘিরে ফেলেছে। আরে ওই দেখো, ঘুষিটা রাম সব জায়গায় পোস্টার লাগিয়ে রেখেছে। আমি ওকে ছাড়বো না। এক্সকিউজ মি। আরে আরে বক্সার দাদা, এটা কি করছো তুমি? জিজ্ঞাসা তো করে নাও। আরে ফোন বুথে কি কেউ জিজ্ঞাসা করে নাকি? এটা তো ফ্রি ফোন, তাহলে জিজ্ঞাসা করার কি আছে? আমেরিকায় আমার মাকে ফোন করছি, চুপচাপ থাকো। লেগেছে। হ্যালো মা, আমি বলছি তোমার রাজু। কেমন আছো মা? কি তুমি রান্না করছো? কোনো ব্যাপার নেই, ততক্ষণ আমি হোল্ড করছি। ওকে। আরে হোল্ড করছি মানে চলো ফোন রাখো। হোল্ড করছি মানে যতক্ষণ না পর্যন্ত মায়ের রান্না শেষ হচ্ছে ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আরে 1-2 ঘন্টারই তো ব্যাপার মোটে পাতলু। 1-2 ঘন্টা? আমার বন্ধু এখানে দাঁড়িয়ে থাকবে না। আরে এটা হলো পাবলিক ফোন, দাঁড়িয়ে কেন থাকবে না? এটা আমাদের সেবার জন্য। যাই নাও। হেল্প হেল্প, আমার বিপদে আছি, শিগগিরই আসুন। কোথায় আসতে হবে শিগগিরই বলা। ছাড়বো না। বাবা, কোথায় যেতে হবে সেটা তো বললোই না। এবার কোথায় যাব আমি? কিভাবে যাব? আমি আগে যাব। আরে না, আমাকে করতে দাও আগে। আমি করব। আমার সাথে কি হয়েছে সেটা তো শোনো না। তুমি সেদিন ছিলে না। আরে ছিল বলি তোমাকে, সত্যি খুব মজা হয়েছে। চিংগাম স্যার বাঁচাও, ডক্টর ঝটকা আমাকে ফাঁসিয়ে দিয়েছে গো। এই দেখো, এত ভিড় শুধু ফোন করার জন্য দাঁড়িয়ে আছে, মোটে বাথরুম পর্যন্ত যেতে দিচ্ছে না। এইসব কি তামাশা হচ্ছে? সবাই পেছনে সরে যাও। মোটু পাতলু, ধরো ওদের, ধরো ধরো ওদের, ধরো ধরো। আমাকে একটা কল করতে হতো। এই কোথায় পালালো? বস বস, শুনেছো তুমি? মোটু মোবাইল হয়ে গেছে। যে কোনো লোক মোটু মোবাইল দিয়ে ইন্টারন্যাশনাল আর লোকাল কল ফ্রিতে করতে পারবে। শুনেছি শুনেছি, চলো গিয়ে দেখি এই মোটু মোবাইল জিনিসটা আসলে কি। আরে মোটু পাতলু, কোথায় পালিয়ে যাচ্ছ তোমরা? দাঁড়াও দাঁড়াও তো, আমাকে একটা ইন্টারন্যাশনাল কল করতে হবে। আরে সারা ফরফুরিনগর আমার পেছনে পড়ে আছে, এবার তুমিও শুরু হয়ে গেলে। আরে মোটু, ওখানে লুকিয়ে পড়ো ওই ঝোপের পেছনে। If you don't mind, আমি একটা ফোন করতে পারি কি? না না, একদম নয়। ওকে, তাহলে আমি লোকগুলোকে ডেকে দিচ্ছি, ওরা একটা না হাজার হাজার ফোন করবে। ওকে ওকে, ফোন করে নাও করে নাও। হ্যালো, আমি মোটু মোবাইল বলছি। তুমি মুখ ছেড়ে ডন কথা বলছো না? হ্যাঁ, আমি গোফালা ডন বলছি। বলো কি চাই? তোমার চেহারা কাকের ঠোঁটের মতো, আর মুখটা বাঁদরের লেজের মতো, চোখ বিড়ালের মতো, আর কান হাতির কানের মতো। আরে 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 আরে, দাঁড়া, এটা তুই দাঁড়া ওখানে, তোকে আমি দেখে নেবো। চলে এসো চলে এসো। আমি কি তোমাকে ভয় পাই? যে কাউকে জিজ্ঞাসা করে নিও যে মোটু মোবাইল কোথায় আছে। মোটু মোবাইল এখানকার বাচ্চা থেকে বুড়ো সবাই আমাকে জানে। আরে এটা কি করছো? হুমকি তুমি দিচ্ছ আর নাম আমার নিচ্ছ? সরি সরি, ভেরি সরি। এবার মুচ্ছারে ডন তোমাদের ছাড়বে না। তোমার নম্বর ট্রেস করে সোজা উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবে। বাই বাই মোটু।
তোমাকে ছাড়বো না। মুচ্ছারে ডন স্যার, বাঁচাও বাঁচাও, ওই দেখো মোটু মোবাইল আমাকে মারছে। ও আমাকে পোনা বলেছে, ঢ্যাঁড়স বলেছে। চিন্তা করো না জন, আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। মোটু পালিয়ে চলো এখান থেকে, ওই হলে মুচ্ছার ডন আর ও তোমাকেই খুঁজছে। দাঁড়াও সবাই, আগে আমি আমার হিসাব বুঝে নিই, তারপর তোমাদের যা করতে ইচ্ছা করে তাই করো। ডক্টর ঝটকা, মোটুকে তুমি কোথায় ফাঁসিয়ে দিলে? ও শরীর থেকে এই ফোনের সেটআপ খোলার কোনো উপায় বলো। আরে পাতলু আমার ভাই, আমার বন্ধু, স্যুট খুলে যাবে না, কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। মোটুর পিঠে একটা রেড বাটন আছে, ওটা টিপে রেখে এই স্যুট অন্যের শরীরে ফিট করে দেওয়া যেতে পারে। আর বন্ধু, ওই রেড বাটন টিপলে ফোনের স্যুট মোটুর শরীর থেকে খুলে সেই লোকটির শরীরে ফিট হয়ে যাবে, যে ওই রেড বাটনটা টিপে থাকবে, বুঝলে? বুঝলে? ওকে ডক্টর ঝটকা, থ্যাংক ইউ। মোটু তোমার পিঠের রেড বাটনটাকে বাঁচিয়ে রাখবে, যদি ওটাকে টিপে দেয় তাহলে তুমি ব্লাস্ট হয়ে যাবে। আর মোটু থেকে সারা জীবনের মতো পিছু ছেড়ে যাবে। মোটু তো আমার প্ল্যানের ষষ্ঠী পুজো করে দেবে। চলো গিয়ে ওকে ধরি। জন, একটাই সুযোগ পাবে, চটপট বোতাম টিপে দাও। বস দেখো নিজের তামাশা, বলেছিলাম না যে নিজের তুফানি আইডিয়াগুলো বাদ দাও। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, যে পাতলু নিজের বন্ধুকে নিচে কেন ব্লাস্ট করাবে। জয় হোক বন্ধুরা, এবার পাবলিক ফোন বুথ ওখানে আছে, আর ফ্রি কল করো। এবার মুচ্ছারে ডন আমার আর তোমার বোঝাপড়াটা হয়ে যাক। কোনো দরকার নেই, আমার শত্রুতা ওই ফোনের সাথে, তোমার সাথে না। এবার তো ওই জনের নিস্তার নেই। আরে আগে আমি যাব, আগে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আরে অনেকক্ষণ আগে আছি, আমাকে দাও। ঝটকা, এই স্যুট খুলে নাও, স্যুট খুলে নাও প্লিজ, হেল্প হেল্প। সরি জন আমার ভাই, আমার বন্ধু, সরি। এটা এখন 1 বছরের জন্য রিচার্জ হয়ে গেছে, এবার সারা বছর এই স্যুট খুলতে পারবে না। না বিকেলের কনফারেন্সের প্রস্তুতি কেমন চলছে? পুরো ফুরফুরিনগরে তোমার কনফারেন্সের আর তোমার নতুন ইনভেন্টেড ক্যামেরারই কথাই চলছে। শুনলাম যে তোমার ক্যামেরা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক বড় বড় সায়েন্টিস্ট আসছে। আরে বড়দা, একটু আমাদেরও তো দেখাও, এই ক্যামেরা এমন কি বিশেষ গুণ আছে? না না ডক্টর ঝটকা, একদম বলো না, নাহলে ক্যামেরা নিয়ে কিছু না কিছু গন্ডগোল ও পাকাবে। আরে বাবা মোটু, ওই ক্যামেরাতে কোনো বিশেষ গুণ নেই। আরে বড়দা, দেখিয়ে তো দাও কি বিশেষ গুণ আছে, দেখিয়ে দাও প্লিজ। ওই না না বন্ধু, বিকেল বেলা সবার সাথে কনফারেন্সে দেখে নিও, এটাই তো আসল সাসপেন্স যে ক্যামেরাতে বিশেষ কি আছে। আরে তুমি আমাদেরই বলতে পারবে না? আরে তাহলে এরকম বন্ধুত্ব রেখে লাভ কি? পাতলু চলো এখান থেকে, চলো চলো এখান থেকে। বড়দা সরি।
তো কত বড় ড্রাগনটা না, আরে কত ভয়ানক। আমরা লাকি যে এরা বেঁচে নেই, নাহলে পুরো ফুরফুরি নগর ধ্বংস করে দিত। একদম ঠিক কথা বলেছ, এরা শুধু মুখ থেকে আগুন বের করে না, উড়তেও পারে। আরে 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 এই ড্রাগন তো বেঁচে আছে। আরে এই ড্রাগনটা তো জীবন্ত। পালাও, ড্রাগন বেঁচে আছে, পালাও। এদিকে পারো, পালাও। ড্রাগন বেঁচে আছে, পালাও। বাঁচাও আমাদের। আরে আবার কোথা থেকে চলে এলো? এ তো ভেতরে স্ট্যাচু ছিল, এ জীবন্ত কিভাবে হয়ে উঠলো? মোটু, এটা কোথাও ডক্টর ঝটকার ক্যামেরার কেরামতি তো নয়। কিন্তু ফটো ক্লিক করলে কেউ কিভাবে বেঁচে উঠতে পারে? আরে আগে পালাও, তারপর ভাববো যে এসব কিভাবে হয়ে গেল। হয়তো ডক্টর ঝটকার ক্যামেরার এটাই ছিল বিশেষ গুণ, রহস্য, যেটা আমাদের বলছিল না। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনারা যে কিভাবে আমার এই ক্যামেরা দিয়ে স্ট্যাচুতে প্রাণ সঞ্চার হবে। ক্যামেরা ক্লিক করতেই নন লিভিং থিংস কিভাবে লিভিং থিংসে পরিণত হয়ে যাবে। তাহলে রেডি হয়ে যান আমার ইনভেনশন দেখার জন্য। আসুন বন্ধুরা। এখনই এটা বেঁচে উঠবে। ভাই কিছু তো হচ্ছে না, কিন্তু কেন? বলছি গো, ড্রাগন কোথা থেকে চলে এলো ভাই? বর্দা সরি, তোমার ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, আরে ড্রাগনটার ফটো তুলেছিলাম, আরে জীবন্ত হয়ে উঠলো। দিব্যি বলছি গো, ডক্টর ঝটকা, এটা ঝগড়া করার সময় নয়। এখন বলো এই ড্রাগনকে আবার স্ট্যাচু কিভাবে বানানো যাবে? না হলে এ তো পুরো ফুরফুরি নগরকে ধ্বংস করে দেবে। আরে যখন এর আবার ফটো ক্লিক করা হবে না, তখন এই আগের মতো আবার স্ট্যাচু হয়ে যাবে। কিন্তু ফটো নেওয়ার সময় যেন ও নড়াচড়া না করে, নাহলে স্ট্যাচু হবে না। হ্যাঁ, এই সব পর্দার জন্যই হয়েছে। যদি পর্দা তুমি বলে দিতে যে এই ক্যামেরাতে আসল গল্প কি আছে, তাহলে একদম এটা আমি নিয়ে যেতামই না। আর যদি যেতামও, তাহলে ড্রাগনটার ফটো কখনই তুলতাম না। পাতলু বাঁচাও, পর্দা পর্দা থেমে যাও, পাতলু বাঁচাও রে। ডক্টর
চটকা এইভাবে ঝগড়া করে কিছুই হবে না। আমাদের ভাবতে হবে যে এই ড্রাগনটার ফটো কিভাবে তুলবো আমরা, ওকে শান্ত করে এক জায়গায় কিভাবে দাঁড় করাবো। আমি একটা ফিল্মে দেখেছিলাম যদি ড্রাগনকে লাগাম লাগানো যায় তাহলে ওকে কন্ট্রোল করা যেতে পারে। আরে বাবা, কোন ঘোড়াকে নয়, ড্রাগনকে লাগাম লাগাতে হবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আরে এখন আবার এই বিড়াল কোথা থেকে চলে এলো? আমাদের শুধুমাত্র ড্রাগনকে কন্ট্রোল করতে হবে। এটা একটা প্রবাদ বাক্য মোটো। এই সব আমার জন্যই হয়েছে, তাই ড্রাগনকেও লাগাম আমি পরাবো, না হলে পুরো ফুরফুরি নগরকে শেষ করে দেবে। চলো চলো। ওই আমার শুক্র বাবুরে দিব্যি গো, মোটু চলো যাই এমন ভাবে বলছে যেন ড্রাগন আমাদের ইনভিটেশন দিয়েছে যে এসো ভাইরা লাগাম পরিয়ে দাও। আমাদের প্ল্যান করতে হবে যে এই কাজ কিভাবে করব আর কখন করব। আইডিয়া, ফ্ল্যাঙ্কার। মনে হচ্ছে ওই ড্রাগনটা ফুরফুরি নগর ছেড়ে পালিয়ে গেছে। তাহলে ভালোই হলো, কিন্তু ওকে খুঁজতে হবে, না হলে ও অন্য কোথাও ধ্বংস করবে। ওরে বাবা, মনে হচ্ছে আমাদের লাগাম লাগাতে এসেছে। আমি লাগাম পরিয়ে ছাড়বো। কোনোভাবে কারকে ড্রাগনের ওপরে নিয়ে চলো।